হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। তো আজকে তো ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম মেঘলা হয়ে আছে। তো শীতকাল মানেই হচ্ছে গিয়ে এখন দুদিন রোদ আবার দুদিন মেঘলা। তো এইভাবেই শীতকালটা কেটে যায়। আর এই যে কুকুরটা, ও প্রত্যেক দিন সকালে চলে আসবে, আমার ছেলের অপেক্ষা করে কখন ওকে ও মুড়ি দেবে। তো এসে বসে থাকে, তারপর আমার ছেলে ওকে মুড়ি দিয়ে দিল। তো এখন খেয়ে নিচ্ছে। আর আমি সকালেই জামা প্যান্টটা একটু মেলে দিলাম এখানে, যাক এবারে ও মুড়িগুলো খেয়ে নিক। এবার আমি সকাল সকাল ঘরের কাজগুলো সেরে ফেলি। তো এই যে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। শীতকাল মানেই কতগুলো বালাপোষ, লেপ, কম্বল, ব্ল্যাঙ্কেট প্রচুর হয়ে যায়। তো ওগুলো এখন সব ভাঁজ করে নিচ্ছি। তো এই যে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শোকেসটাও গুছিয়ে নেব। তো এই যে রেগুলার সকাল হলেই চেয়ারটা গোছাই, আর দুপুর থেকে রাত পর্যন্ত পুরো চেয়ারটা আবার যে কে সেই হয়ে যায়। তো জামা কাপড় রাখা হয়, অনেক কিছুই থাকে তখন এই চেয়ারে। তো সকাল হলে সেটা আমি গুছিয়ে নিই আবার। তো জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দিয়েছি, আর এই যে আমার শোকেসটাও গোছানো হয়ে গেছে। তো এবারে চলে আসলাম ছেলের এই টেবিলটায়। তো দেখতেই পাচ্ছ কি হাল হয়ে আছে। তো এবার এটাও গুছিয়ে নেব। তো এই যে আমার টেবিলটাও গোছানো হয়ে গেছে। তো এরপরে আমি চলে যাব রান্নাঘরে। তো তোমরা এই যে দেখতেই পাচ্ছ কি হাল ছিল, সেটাকে আবার পরিষ্কার করে নিলাম। এটা রেগুলারের কাজ, এগুলো করতেই হবে। তো এই যে তারপর রান্নাঘরে চলে আসলাম। তো মশলার থাকটাও একটু পরিষ্কার করে নিলাম আজকে। তো এবার গ্যাসটাও মুছে নিচ্ছি। তো এই যে গ্যাসটাও আমি মুছে নিয়েছি। আর জানো তো আমার এই গ্যাসটার বছর প্রায় 10 বছর হয়ে গেছে, কিন্তু গ্যাসটা এখনও খুব ভালো আছে। তো এই যে এবার আমি চলে আসলাম বাসনগুলো ধুয়ে নেব। তো বাসনগুলো ধোয়া হয়ে গেলেই তারপরে আমি রান্নাটা বসাবো। আর কি বলো তো, আমি এই নীল ড্রামটা এখন আর জল ভরছি না, আমার হাতে একটু ব্যথা হচ্ছে। তো তো এরকম জল টেনে টেনে এনে আর সম্ভব হচ্ছে না আমার দ্বারা। তো ওর জন্য আমি বালতিতে জল এনে আমি এভাবেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো এই যে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ভাতটাও বসিয়ে দেবো তারপরে। তো এই যে আমি ভাতও বসিয়ে দিলাম, আর এপাশে একটু গরম জল করছি, আর তারপরে একটু লেবু কেটে নিচ্ছি। তো তোমরা বন্ধুরা বুঝতেই পারছো যে সকাল সকাল লেবু কেটে জলে কেন দিচ্ছি। তো দেখি এর উপকারটা যদি পাই তো তোমাদের অবশ্যই বলবো যে তোমরাও তাহলে করো, যাদের এরকম প্রবলেমটা আর কি আছে। তো এটা বুঝতেই পারছো কিসের জন্য, ভুঁড়িটা কমানোর জন্য। তো তারপরে এই যে আমি একটু ডালও ধুয়ে বসিয়ে দিলাম। তো মুসুর ডাল আর মুগ ডাল বসিয়ে দিয়েছি। তো তারপরে একটু চাও বসিয়ে দিলাম, আর ভাতে একটু আলু সেদ্ধ দেবো, তো সেটাও কেটে ধুয়ে নিলাম। আর ডালে একটু টমেটো দেবো, তো সেটাও ধুয়ে নিয়েছি। আর একটা কথা কি বলতো বন্ধুরা, যারা আর কি জল খায় না, যেরকম আমি একজন, আমি একদম জল খেতে পছন্দ করি না, তো খাওয়াও পড়ে না। তো তার জন্যই হচ্ছে শীতকালে তো একদমই তাহলে আর খাবোই না সেরকম একটা ধারণা। তো তার জন্য আমি জল এনে রেখে দিই, যাতে এবারে আর মনে না হয় যে জল খাবো না। তো বোতল দেখলে তো ইচ্ছে করবে, তো ওর জন্য জল এনে প্রত্যেক দিন আমি ওই টেবিলে সাজিয়ে রাখি, যে দেখলে এবারে মনে পড়বে যে না, জল আমার খেতেই হবে। আর এদিকে উঠোনের সাফাই হচ্ছে। তো এই যে আম গাছের আর একটা ডাল কেটে দিয়েছে, তো এই সাফাই করছে আমার দেওর। তো এই যে চতুর্দিকে বাড়ির যত গাছের ডালপালা ছিল সব কেটে উড়িয়ে দিয়েছে। তো তারপরে এই যে আমার বর একটু বাজার করে এনেছে। তো এই যে লাল শাক, ফুলকপি, ফুলকপিটা দেখো কি বড়। তো এই যে ফুলকপি আর একটু বাঁধাকপি আর আলু এনেছে। তো আজকে দেখি কি করি। তো শাক তো আর রেখে দেওয়া যাবে না, তো শাকটা করে ফেলবো। তো শাকের ডাঁটাগুলো দেখতেই পাচ্ছ অনেক বড়। তো আমি ডাঁটাগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি, ওটা অন্য একদিন তরকারি করে নেব। আর শুধু শাকগুলো বেছে নিচ্ছি, ওটা আজকে করে নেব। তো ডাঁটার একটা চচ্চড়ি হয়ে যাবে আর একটা দিন। তো আজকে বাঁধাকপি করব আর লাল শাক ভাজা। তো এই যে লাল শাক ভাজার জন্য তো আমি রসুন আর কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি। তো এই যে আমি শাকটাও ধুয়ে নিচ্ছি। আর বাঁধাকপি ওই যে সব কমপ্লিট আমার রেডি করা। তো কাঁচা লঙ্কা, আলু, আদা, টমেটো সব রেডি করা, ব্যাস এবার রান্না করা বাকি। তো এই যে এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। তো এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে।
আমি জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে তোমার আলুগুলো ভেজে নিচ্ছি। তো এবারে এর ভেতরে আমি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছি। তো এটা আবার একটু নাড়াচাড়া দেবো, আর টমেটোটা একটু গলে আসলে নরম হয়ে গেলে তো তারপরে এই যে আদাটাও কুচিয়ে দিয়ে দিলাম, ঘষে দিয়ে দিলাম, তো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এবারে নাড়াচাড়া দিয়ে এবার বাঁধাকপিগুলো দিয়ে দেব। তো এই যে হলুদও দিয়ে দিলাম। তো আমার বাঁধাকপিতে যা মশলা লাগবে আমি সবই দিয়েছি। তো এবারে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। তো এবারে একটু নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দেব। যে নুনটা দেওয়া শুধু বাকি ছিল, তো সেটা দিয়ে দিচ্ছি। তো এবারে ঢেকে দেবো, এটা এবার আস্তে আস্তে হতে থাক। আর একটা জিনিস কি বলো তো, শীতকাল মানে এই সবজিগুলো দারুণ দারুণ দারুণ, যে কোনো সবজি আমার খুব ভালো লাগে। তো বাঁধাকপিও সেরকম একটা আমার খুব পছন্দের একটা সবজি। তো বাঁধাকপি আমারও খুব ভালো লাগে। তো এই যে আমি তারপরে বাঁধাকপিতে তোমার হচ্ছে কি প্রায় হয়ে এসছে, তো এবারে ধনেপাতা আর চিনিটা দিয়ে দিলাম। তো এবার নাড়াচাড়া দিয়ে তুলে নেব। তো এই যে আমার বাঁধাকপিও কমপ্লিট। তো এবার আমি শাকটা ভেজে নেব। তো এই যে কাঁচা লঙ্কা রসুন সব ভেজে নিচ্ছি। তো এবারে আমি লাল শাকটাও দিয়ে দিলাম। তো এবারে হলুদ গুঁড়ো নুন সব দিয়ে এবারে শাকটাও ঢেকে দেবো। আর এই যে এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, ভাতটা এবারে নামিয়ে দেবো। তো এই যে দেখো লাল শাক থেকে কত জল বেরিয়েছে। তো এবারে এই যে হয়েও এসছে। তো এই যে আমার লাল শাকও কমপ্লিট। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বেদানা কেটে নিলাম। তো এটা এখন আমরা খেয়ে নেব দুপুরে। তো এই যে দেখতেই পাচ্ছ উঠোনটা এখন কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।